নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প বেচারাম বাবু। হরিশ মুদি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসের পাওনা ২৭ টাকা ৭০ পয়সা হইয়াছে, তাহা অবিলম্বে দেওয়া দরকার। সদ্য অফিস প্রত্যাগত বেচারামবাবু বলিলেন, আচ্ছা, মাইনেটা পেলেই দেব। অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারামবাবু বাহিরে বসিয়া হাঁক দিলেন, ওরে চা নিয়ে আয়। এরপর চা আসিল। চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীনবাবু, বিধু ক্লার্ক এবং আরও ৪-৫ জন ভদ্রলোকের সমাগত হইলেন। গল্প গুজব সহযোগে চা পান চলিতে লাগিল। গল্প চলিতেছে, এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুটি আসিয়া উপস্থিত। বাবা, দুখানি চিঠি এসেছে, আজ ডাকে, আনবো? পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। সে কহিল, আমিও আনবো বাবা। বেচারামবাবু মীমাংসা করিয়া বললেন, আচ্ছা, দুজনে দুটো নিয়ে আসো। শ্রীযুক্ত বেচারামবাবুর বক্সির ৫ কন্যা, ২ পুত্র, পুটি ও টুনি, দুজনে দুখানি পত্র বহন করিয়া আনিল। প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে, তাহার কলেজ ফি, হোস্টেল চার্জ প্রভৃতি লইয়া মাসে ৫৫ টাকা চাই। দ্বিতীয় পত্রটি তার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বছর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া আমাকে অনেক খোঁটা সহ্য করতে হইয়াছিল। এবার যেন এ বিষয়ে কার্পণ্য করা না হয়, তাহা হইলে আমার পক্ষে শ্বশুরবাড়িতে থাকা মুশকিল হইয়া পড়িবে। বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন। আবার গল্প চলিল। নবীন রায় একটা পান মুখে পুড়িয়া কহিলেন, তোমার মেজ মেয়ের বিয়ের করছোটা কি? বিয়ে না দিলে যে আর ভালো দেখাচ্ছে না। বেচারামবাবু কহিলেন, পাত্র একটা দেখো না। নবীন তদুত্তরে বলিলেন, পাত্র একটা আছে বটে, খাইও খুব বেশি নয়, ৫০১ টাকা নগদ, ৩৩ ভরি সোনা আর অন্যান্য, এমন বেশি কিছু নয় এ বাজারে। থামিয়া বেচারামবাবু উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভা ভঙ্গ হইল। বেচারামবাবু অন্দরে গেলেন। ভিতরে গিয়া আহারে বসিতে গৃহিণী হরিমতির কাছে আসিয়া বসিলেন এবং নানা কথার পর বলিলেন, বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছে যে কাল তিনি আসিবেন। কিছু চাল ও দুধের ব্যবস্থা করো। তিনি আফিং খান জানো তো। শুইতে গিয়া দেখিলেন ছেলেমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে। তিনি বলিলেন, কি হলো এদের? স্ত্রী বলিলেন, হবে না, শীত পড়ে গেছে, কারো গায়ে একটা জামা নেই, লেপটা ছিঁড়ে গেছে, সেই ৫ বছর আগে গড়ানো হয়েছিল, ছিঁড়বে না? তোমাকে বলে বলে হার মেনেছি, কি আর করব বলো? বেচারাম এবার আর কিছু বলিলেন না, শুধু টেবিলের উপরে দিকে চাহিয়া রইলেন এবং অশেষ কিছু ভাবতে লাগলেন।